সাগর ঘোষ হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন। বুধবার সেই রায় খারিজ করে দিল বিচারপতি জয়ন্ত কুমার বিশ্বাস ও বিচারপতি ঈশান চন্দ্র দাসের ডিভিশন বেঞ্চ। রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে হৃদয় ঘোষের পরিবার। এদিন রায় দিতে গিয়ে ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, বিচারপতি হরিশ টন্ডনের নির্দেশনামায় অনেক ধোঁয়াশা আছে, এড়ানো যেত রাজনৈতিক মতামত। বাইরে থেকে তদন্তকে প্রভাবিত করা হয়েছে বলে মন্তব্য করেছিলেন বিচারপতি টন্ডন। সে প্রসঙ্গে এদিন ডিভিশন বেঞ্চ বলে, বিচারপতির এই মন্তব্য ছাড়া রায় এমন কিছুই নেই যাতে বোঝা যাবে কিসের ভিত্তিতে তিনি এসব বলছেন। রায় এমন কিছু নেই যা প্রমাণ করে সিট রাজনৈতিকভাবে প্রভাবিত। বিচারপতি নিজেও সিটের তদন্তকে কিংবা তাদের দেওয়া চার্জশিটকে বাতিল করেননি, তাই এই ধরনের মন্তব্য করার সময় সতর্ক হতে হবে। তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হুমকির পরই নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। মৃত্যু হয় তাঁর বাবা সাগর ঘোষের। অনুব্রত প্রসঙ্গে এদিন ডিভিশন বেঞ্চ বলে, অনুব্রতকে গ্রেফতার না করা কোনোভাবেই সিবিআই তদন্তের নির্দেশের কারণ হতে পারে না। রায়ের মধ্যে এমন কিছু নেই যা থেকে প্রমাণ হয় অনুব্রতর বক্তব্যের প্রেক্ষিতেই খুন হন সাগর ঘোষ। বিচারপতি জয়ন্ত কুমার বিশ্বাস বলেন, রাজ্য পুলিশের ডিজি সরকারি আইনজীবীর সঙ্গে তদন্ত রিপোর্ট নিয়ে আলোচনা করেছিলেন। এটা কি পুনর্তদন্তের ভিত্তি হতে পারে? এরপরই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। পারুই মামলায় 24শে সেপ্টেম্বর সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি হরিশ টন্ডন। নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ হয়ে যাওয়ায় এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে পারুই মামলা। এবিপি আনন্দ।